Subscribe to my channel and press the bell icon for the latest update. Assalamualikum everyone. Welcome to my channel Juice Kitchen. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই রোল। এটি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। আর এটি দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজাদার। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় মালাই রোল। প্রথমে আমি মালাই বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিব 2 কাপ তরল দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেট কিংবা পাউডার দুধও গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, 2টা এলাচ, তার সাথে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, গুঁড়া দুধের যেন কোনো দলা না থাকে। দুধটা মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা এটি বাড়িয়ে নিতে পারেন। এটিকে নাড়তে নাড়তে মালাই করে নেব। এটাকে অনবরত নাড়তে হবে, না নিচে লেগে যেতে পারে। তারপরে দিয়ে দিব 1 চিমটি লবণ। নাড়তে থাকবো। এটি হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। এবার আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিব 1/2 কাপের মতো দুধ, 1/2 চামচ মতো ঘি, তারপরে দিয়ে দিব 1.5 চামচ মতো চিনি। তারপরে দিব 2 চামচ পাউডার মিল্ক। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা নাড়তে নাড়তে একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি নিয়ে নিব এখানে স্লাইস পাউরুটি এবং পাউরুটির এই চারপাশের অংশটা আমি কেটে নেব। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। কাটা হয়ে গেল। এগুলো আপনারা ফেলে দিবেন না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানানো যাবে। তারপরে এই পাউরুটিগুলোকে এরকম একটা বেলুনের সাহায্যে এটা একটু রুটি বেলার মতো বেলে নিতে হবে।
এভাবে আমি করে নিব সবগুলি। দেখিয়ে দিচ্ছি আরো একটা। এটাকে চাপ দিয়ে দিয়ে মুড়িয়ে নেবেন। এখানে সবগুলো ব্রেড করে নিয়েছি আমি। তারপরে যে মালাইটা আমি করে রাখছিলাম সেটা আমি এর উপর দিয়ে ঢেলে দেব। মালাইগুলো সম্পূর্ণ উপরে ঢেলে দিব। তৈরি হয়ে গেল খুব সহজে মালাই রোল। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।